হ্যাঁ বন্ধুরা, দেশে নির্বাচন আসে আর মানুষের মধ্যে লাগে নানান ধরনের হাহাকার। আর এই হাহাকারের কারণ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের ভাষণ দিয়ে জনসাধারণকে বিপথে পরিচালিত করা দেখা যায়। অর্থাৎ মানুষে হাসায় মেশায় অনেক ধরনের কথা বলে নির্বাচনী সভায়, আর সেই সভাগুলোতেই মানুষগুলো গ্যাদারিং হয়ে হয়তো তারা কিছু বিপথে পরিচালিত হয়। বন্ধুরা, এই যে আসামে যেটা নির্বাচন চলছে লোকসভার, এই লোকসভা নির্বাচনে কিন্তু আমি আপনি সবাই গুরুত্ব সহকারে চিন্তা করার প্রয়োজন আছে। কারণ আমরা সেই মানুষে সেই কথা বললেই সেই কথার উপরে ভিত্তি করে আমাদের যেটা মূল্যবান ভোট, আমাদের যেটা মূল্যবান রাজনৈতিক অধিকার, সেই অধিকারটা যাতে কোনো পদ্যেই বিনষ্ট না হয়, নষ্ট না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য করার প্রয়োজন আছে। বন্ধুরা, একটা বিষয় আমাদের চিন্তনীয় যে একটা দেশের শাসক সবসময় পবিত্র থাকা প্রয়োজন। একটা দেশের শাসক সবসময় ভালো মনোভাবের থাকা দরকার, তার সত্যতা থাকার দরকার। আর সেই শাসকটা যদি দুর্নীতি ভ্রষ্টাচার যুক্ত হয়ে থাকে তাহলে দেশে অনেক ধরনের বালা মুসিবত আসে। বন্ধুরা, নিশ্চয় জানেন যে দুবাই হয়েছে পবিত্র জায়গা, আর সেই জায়গাতে মন্দির স্থাপন করলেন, সেই জায়গাতে আজকে সেই পবিত্রতা নাই, সেই জায়গাতে অনেক অনেক ধরনের কারুকার্য চলছেন। আর যার জন্যে আজকে দেখেন দুবাইতে প্রলয় বানপানির, যেখানে রাস্তাঘাট বিল্ডিং সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এটা কিন্তু সৃষ্টিকর্তার একটা ভয়ঙ্কর রূপ, সৃষ্টিকর্তার একটা বিতৃষ্ণার ভাব সেখানে প্রকাশ পেয়েছেন। তো বন্ধুরা, আসলে দেশের নির্বাচনে দেশের নেতা বাছনি করার ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করার প্রয়োজন আছে। আজকে দুবাইতে এই পরিস্থিতি কেন হইল, যদি গভীরভাবে চিন্তা করা যায়, যেখানে কোনো ধরনের বৃষ্টিপাত হয় না, সেখানে পানির নদী বয়ে যাচ্ছেন, সেখানে রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছেন। এর মূল অর্থ হয়েছে যে আমরা সেখানে আমাদের যে পবিত্রতা, আমাদের যে ন্যায় নিষ্ঠতা সেই শাসকদের মধ্যে নাই, যার জন্যে হয়তো সৃষ্টিকর্তায় সেখানে বিরূপ মনোভাব প্রকাশ করছেন। তো বন্ধুরা, আমাদের এই আসামের নির্বাচনেও আমাদের একজন উপযুক্ত লিডার বাছনি করার প্রয়োজন আছে। যদি আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়, সৃষ্টিকর্তায় অসন্তুষ্টি হয়ে যায় আমাদের এই নেতা নির্বাচনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের ভয়ানক পরিণতি আসবে। বন্ধুরা, আমরা সব সময় যে কোনো কর্মের দ্বারা আমাদের নেকি উপার্জন করতে পারি, আমাদের যে কোনো কর্মর দ্বারা আমরা পুণ্য উপার্জন করতে পারি। আর সেই কর্মটা যদি ভালোর দিকে সাপোর্ট করা হয়, আমরা কম্পেয়ার করার প্রয়োজন আছে, আমরা তুলনা করার প্রয়োজন আছে যে কোন নেতা কি আচরণ, কি তার ভবিষ্যৎ, কি তার অতীত, এই সমস্ত কিছু আমরা চিন্তা ভাবনা কইরা আমাদের যেটা মহামূল্য ভোট, সেই ভোট প্রদান করার প্রয়োজন আছে। বন্ধুরা, ধুবড়ী লোকসভায় আসছেন সবারই প্রিয়, সবারই পছন্দনীয় ক্যান্ডিডেট মৌলানা বদরউদ্দিন আজমল আল কাসেমি সাহেব। আর তিনার যে সততা, তিনার শৈক্ষিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সব ক্ষেত্রেই তার যে মান্যতা, তার যে শিষ্টাচার, সেই কথাটা কিন্তু সবারই পছন্দনীয়। তাই আপনাদের ভোটটা মৌলানা বদরউদ্দিন আজমল সাহেবের ব্যাপারে